भाईजान जो 5 साल के लिए 10 साल के लिए रहना चाहते हैं उनके लिए बहुत से लोगों हमको की तो बहुत ज्यादा बस की बात बताओ। छोड़ो। बहुत से लोगों को यही ज़हन में आता है पता नहीं बिल्कुल ही फ्री कंट्री होगी, मतलब वीज़ा लगता ही नहीं। नेपाल भी फ्री कंट्री है, वीज़ा लगता है, सबका वीज़ा लगता है, लेना पड़ता है वीज़ा। बेशक एयरपोर्ट में जाके लो, जैसे भी लो, वीज़ा ज़रूरी है। इधर भी आप रहोगे वीज़ा आपको चाहिए, वीज़ा के बगैर नहीं आप रह सकते। बहुत लोग डांस कर रहा था कि पाकिस्तान जाऊंगी वीजा फ्री होगा कि मुरब्बी मुरब्बी, ऐसे डांस करने से कोई फायदा नहीं। मुरब्बी मुरब्बी ऐसे डांस करने से कोई फायदा नहीं। किधर बोला था मुरब्बी मुरब्बी? পাকিস্তানের ভিসা ফ্রি কাদের জন্য? আজকে আমি বলবো যে পাকিস্তানের ভিসা কাদের জন্য ফ্রি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে পাকিস্তান আসলে ভিসা ফ্রি করছে, কিন্তু কাদের জন্য ফ্রি করছে? পাকিস্তানের ভিসা কি সবার জন্য ফ্রি করছে? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন, ক্রিটিক্যাল রিপ্লে আমি দেবো, কারণ আমি সব রকমের রিপ্লে তোমাদেরকে করে থাকি, তো এটাও আমি করব। পাকিস্তানের ভিসা অ্যাকচুয়ালি কাদের জন্য পাকিস্তান সরকার ফ্রি করেছে? আমাদের সবার জন্য ফ্রি নয় কেন? অনেকে মনে করতেছেন যে পাকিস্তানের ভিসা সবার জন্য ফ্রি, সবাই থাকতে পারে, কিন্তু যারা পাকিস্তানি স্টিল না স্টে করতেছে তারাই জানে যে পাকিস্তানের ভিসা অ্যাকচুয়ালি কাদের জন্য ফ্রি করছে। এটার জন্য সরকারের অনেক অবদান আছে, কারণ সবাই কিন্তু নিজের দেশকে প্রেজেন্ট করার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর জন্য কিন্তু ভিসা ফ্রি বা এই ধরনের কার্যকলাপগুলো করে থাকে, ঠিক আছে? তো যেমনটা আমাদের বাংলাদেশ কিন্তু ফ্রি করেনি, আমাদের বাংলাদেশ কিছু কান্ট্রির জন্য ফ্রি, বাট সবার জন্য আমাদের বাংলাদেশ ফ্রি করেনি। তো যাই হোক, আমাদের বাংলাদেশের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশের লোক বা পাকিস্তানে যে ব্যাপারটা, পাকিস্তানের ভিসা কাদের জন্য ফ্রি করছে? পাকিস্তানের ভিসা অনলি যারা ট্যুরিস্ট আসবে 2 মাসের জন্য 3 মাসের জন্য তাদের জন্য ফ্রি করছে, 1 মাসের জন্য। বাট পার্মানেন্টলি যারা এখানে থাকতেছেন, বিয়ে করেছেন, তাদের কিন্তু ভিসা কখনো ফ্রি না। ফ্যামিলি ভিসা কোনো মতেই পাকিস্তানে ফ্রি না। যারা থাকতেছেন, আমি থাকতেছি, আপনারা আমার বিপদটাও দেখেছেন, প্রবলেমটাও দেখেছেন, ভিসা 2 মাসের ইয়ার জন্য কি করছে তারা তাও দেখছেন। কত ডলার জরিমানা করলো, ভিসার থেকে 8 গুণ বেশি জরিমানা করছে, আপনারা দেখছেন অলরেডি। তো দেখার মাধ্যমে কী হয়েছে, আপনাদেরকে অবগত করছি আমি, যে আপনারা দেখে এটা, যারা তারা পাকিস্তানে আসতে চাচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন, সতর্ক হয়ে তারপরে করেন, ভিসা ছাড়া উপায় নেই। যাই হোক, এখন হচ্ছে যে পাকিস্তানের ভিসা সবার জন্য ফ্রি নয়, ফ্রি করছে ট্যুরিস্টদের জন্য। ট্যুর করতে আসবা, বেশ ইটস সিম্পল, ট্যুর করতে আসবা, ঘুরবা, চলে যাবা, ট্যুরিস্টদের জন্য। তারপরে কী হয়, পাকিস্তানের ট্যুরিস্ট খাতটা উন্নতি হবে, পাকিস্তানের অর্থনৈতিক ডেভেলপ হবে, কারণ বাইরের থেকে ফরেনার যখন আসবে তখন পাকিস্তানে খাবে দাবে ঘুরবে, এটা পাকিস্তানের উন্নতি হবে। এটার জন্য পাকিস্তান ফ্রি করছে ভিসাটা। কিন্তু আমি যে পার্মানেন্ট এখানে থাকবো, আমি বিয়ে করছি, ফ্যামিলি, আমাকে কেন ফ্রি করবে তারা? আমাকে যে কোনো উন্নতি হচ্ছে না, তাই না? না আমি এখানে বসে কোনো অর্থনৈতিক কাজ করতে পারতেছি না, বিজনেস করতে পারতেছি, আমাকে দিয়ে তো কোনো উন্নতি হচ্ছে না, তাহলে আমার ক্ষেত্রে কেন ভিসা ফ্রি করবে? ভিসা ফ্রি শুধু ওদের জন্যই করছে যারা ট্যুর করতে আসবে তাদের জন্য। এজন্য আমি প্রথমে মনে করছিলাম যে সবার জন্য ফ্রি, বাট যখন আমি দেখলাম এই ব্যাপারটা তখন আমি বুঝলাম যে না, এটা তো আমাদের জন্য ফ্রি করে নাই, যারা ঘুরবে তাদের জন্য। তাহলে আমাদের তো কোনো এখানে আমাদেরও কোনো লাভ হয়নি যে আমাদের জন্য ফ্রি করছে, আমরা থাকতে পারবো এমনটা না। যদি আমাদের জন্য ফ্রি করতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, অ্যাটলিস্ট আমরা এখানে থাকতে পারতাম, ভিসার কস্টটা আমাদের এত বেশি দিতে হতো না, বা এক্সট্রা চার্জও দিতে হতো না একটু লেট হওয়ার কারণে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী, আমাদের জন্য কোনো রকম লেট, আমাদের জন্য কোনো রকম ভিসার চার্জ করেনি, ফ্রি করেনি, বা আমরা ফ্রিতে এখানে থাকতেও পারতেছি না, আমাদের জন্য ব্যাপারটা ডিফারেন্স। তো পাকিস্তানে যারা থাকবেন বা অলরেডি স্টিল নামে স্টে করতেছেন তারা জানেন। তবে অনেক পাকিস্তানি করাচিতে অবস্থান করতেছে, অনেক বেশি লাখ লাখ পাকিস্তানি অবস্থান করতেছে করাচিতে, ঠিক আছে? তো তাদের ব্যাপারটাও কিন্তু আলাদা, তারাও কিন্তু এখানে আসেন সে ওইভাবেই। তো আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এই ভিসা যেটা করছে সরকার, ভালো করছে সরকার, পাকিস্তানে ট্যুরিস্ট খাতটা উন্নতি হবে, পাকিস্তানে ট্যুর করতে আসবে অনেক মানুষ, যারা যারা পাকিস্তান ঘুরে দেখতে চান, পাকিস্তানের সৌন্দর্যকে উপভোগ করছেন, তাদের জন্য করছে ওয়েল গুড, ভালো। তো আমাদের মতো মানুষদের জন্য ফ্রি করে নেই, তো আমাদের জন্য ফ্রি না করার কারণে আমাদের একটু প্রবলেম। তো যাই হোক, এটা তো সরকারি ব্যাপার, আমরা তো কিছু বলতে পারি না। কিন্তু একটা ব্যাপার ভালো হয়েছে যে বাংলাদেশিরা খুব দ্রুত পাকিস্তানে আসতে পারবে, আর পাকিস্তান যাদের ঘোরার শখ তারা ঘুরতে পারবে, কিন্তু আমাদের জন্য তো হবে না। তোমার কি মনে হয়? भाईजान जो 5 साल के लिए 10 साल के लिए रहना चाहते हैं उनके लिए बहुत से लोगों हमको की तो बहुत ज़्यादा बस की बात बताओ। छोड़ो। बहुत से लोगों को यही ज़हन में आता है पता नहीं बिल्कुल ही फ्री कंट्री होगी, मतलब वीज़ा लगता ही नहीं। नेपाल भी फ्री कंट्री है, वीज़ा लगता है, सबका वीज़ा लगता है, लेना पड़ता है वीज़ा। बेशक एयरपोर्ट में जाके लो, जैसे भी लो, वीज़ा ज़रूरी है। इधर भी आप रहोगे वीज़ा आपको चाहिए, वीज़ा के बगैर नहीं आप रह सकते। बहुत लोग डांस कर रहा था कि पाकिस्तान जाऊंगी वीज़ा फ्री होगा कि
मुरब्बी मुरब्बी ऐसे डांस करने से कोई फायदा नहीं, मुरब्बी मुरब्बी ऐसे डांस करने से कोई फायदा नहीं। किधर बोला था मुरब्बी मुरब्बी? तुम दिखाओ ना। मुरब्बी 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 कि दोबारा बोला, कैसे बोला? মুরব্বি মুরব্বি মুরব্বি। এবার যারা যারা ডান্স করতেছেন ডান্স থামায় নিচে বসেন। পাকিস্তানে যারা বিয়ে করবেন অবশ্যই ভিসার টাকাটা ম্যানেজ করে রাখেন। এই যদি আমার মতো যারা যারা এরকম ওই মানে 2-3 মাস পরে কান্নাকাটি করবেন অনলাইনে এসে দেখেন, এরকম যেন আপনাদের কান্না করতে না হয়, ঠিক আছে? আমি হুঁশিয়ার করে দিলাম, আমি হুঁশিয়ার করাই দিলাম, শান্ত হয়ে যান, ঠিক আছে? ভিসা যাদের ফ্রি, যারা যারা বলছেন ভিসা ফ্রি থাকে দেখান আমার, তারপরে বলিও।